সকাল সকাল রুমের বাইরেটা দেখেই মন ভালো হয়ে যাবে। এই হচ্ছে বারান্দা, আর এই হচ্ছে সাইডের ভিউ। উপরে বরফ পড়ে আছে। ইনফ্যাক্ট এদিকেও। এই হচ্ছে লারি ভিলেজ। টোটালটাই লারিতে। এই হচ্ছে চারিদিকের ভিউ, সুন্দর। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। এখানে 1000 টাকায় আমরা রুম পেয়ে গেছিলাম, বাইক পার্কিং এর জায়গা আছে। যাই হোক, আমরা এবার ধানকার মনীষী দিকে এগিয়ে যাই। দেখতে দেখতে আমরা চলে এলাম তাবো ভিলেজ। এখানে ঢুকছি। চারিদিকে এরকমই পাহাড় ঘেরা সুন্দর সিনারি, পাশেই স্পিতি নদী। এবার আমরা গ্রামের দিকে ঢুকবো। তাবো গ্রামের মধ্যে। এটা হচ্ছে 1020 বছরের পুরনো একটা মনেস্ট্রি, যেটা আমরা দেখতে যাচ্ছি ভেতরে। মনেস্ট্রি এরিয়া পুরোটা খুব সুন্দরভাবে সাজানো আছে। এটা একটা স্মৃতিস্তম্ভ গোছের কিছু একটা হবে বৌদ্ধদের, আমার ঠিক জানা নেই। এই হচ্ছে মনেস্ট্রি এরিয়া। এটা একটা গুম্ফা। তাবো ভিলেজ থেকে বেরোতেই এরকম সারি সারি আপেল গাছ। অক্টোবর নভেম্বর হচ্ছে আপেলের সিজন ওরা বললো, এখন তার জন্য হয়নি। অক্টোবর নভেম্বর মাসে আসলে আপেল দেখতে পাওয়া যেতে পারত। তাবো থেকে ধানকার মনেস্ট্রি যাওয়ার রাস্তা এটা পুরো ঝাঁঝকারের মতো। বাঁদিকে নদী, ডান দিকে পাহাড়। আর এই যে এগুলোর একটা সমস্যা হচ্ছে, প্রচণ্ড হাওয়া এবং উপরে কিছু পশু থাকে, তারা চলাফেরা করলে উপর থেকে পাথর নেমে আসে, যেটা একটু আগেই হয়েছিল। একটুর জন্য আমরা বেঁচে গেছি, নাহলে ছবি হয়ে যেতে হতো। যাই হোক, এই রাস্তা। এবার আমরা এইটা দিয়ে সোজা বেরিয়ে যাবো ধানকারের দিকে। এইরকমই রাস্তা, বাঁদিকে নদী আর ডান দিকে পাহাড়। আস্তে আস্তে আমরা চলে এসেছি 900 বছরেরও বেশি পুরনো ধানকার মনেস্ট্রি। ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে, অনেকটাই ওপরে ধানকার। এখান থেকে ভিউটা আরো ভালো লাগছে। আরো এগিয়ে যাব। ধানকার মনেস্ট্রি এটা নতুন, পুরোনোটা ওই যে পেছনে দেখা যাচ্ছে, ওটাতেও যাব পাহাড়ের মধ্যে। ফাইনালি ধানকার মনেস্ট্রি। এই হচ্ছে তার ভিউ। এখান দিয়ে যেতে হবে, ওপরেও পাহাড় আছে। এগুলোর অবস্থা খুবই খারাপ। আর ওপরেও বাড়ি আছে। উপরে একটা নতুন রাস্তা হয়েছে, ওটা দিয়ে কাজা যাওয়া যায়, আমরা ওটা দিয়ে বেরিয়ে যেতে পারি। এখানে পার্কিং প্লেস আছে। আমরা এবার যাবো ধানকারের মনেস্ট্রিটার ভেতরে। মনেস্ট্রির ভেতরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা। এখানে টুকটাক দোকানপত্র আছে। মনেস্ট্রি এখানে জুতো রেখে দিতে হবে, দিয়ে এবার আমরা আস্তে আস্তে মনেস্ট্রির ভেতরের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে মেন গেট, দিয়ে ঢুকতে হবে। সুন্দর ভিতরে অন্ধকার হয়ে আছে। এই দিকটা একটা কিছু আছে। ও বুদ্ধর। আর উপরে যাই।
মাথা নিচু করে চড়তে হচ্ছে, হাইট খুবই ছোট। এখানে পরে কিছুটা চলছে, ভেতরে প্রে চলছে। ধনগড় থেকে বেরিয়ে আমরা এখানে হালকা টি ব্রেক করছি, এরপর আবার বেরিয়ে যাব কাজার জন্য। একটা নতুন রাস্তা আছে, ওইটা দিয়েই যাওয়ার কথা ভাবা হচ্ছে, যাতে আমাদেরকে আর ব্যাক এনে যেতে হয়। এখানে একটু জেনে নিই। ধনকর মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা কাজার দিকে যাচ্ছি। আমরা নতুন রাস্তাটা দিয়ে এলাম, যার জন্য আমাদের 6 কিলোমিটারের মতো সেভ হয়েছে। এবং চলো চলো চলো, অবশেষে পাহাড়ে খাড়াই চড়াই উতরাই পেরিয়ে আমরা পৌঁছে গেলাম কাজা। এবার এখানে আমরা রুম নেবো আপাতত, তারপর দেখি যদি সিকিমের লাস্ট পোস্ট অফিস যেটা ইন্ডিয়ার, সেটা যাওয়ার ইচ্ছা আছে। আপাতত রুমের জন্য দেখি। এই হচ্ছে আমাদের হোমস্টে, আমরা এখানটাতেই নিয়ে নিলাম কাজাতে। এইখানে পার্কিং এরিয়া আছে, তো এখানে আপাতত থাক বাইক। বাকিটা আমরা হিমালয়ান নিয়ে চলে যাব সিকিমের দিকে। মাত্র 1000 টাকা ভাড়া, ঠিকই আছে।